ভোলা, আরে এই ভোলা, আরে তোকে কালকের থেকে বলে রাখছি যে সকাল সকাল তৈরি থাকবি। এতদিন পরে ছেলেটা আমার বাড়ি আসছে, আমার বৌমা আসছে, আমার নাতনি আসছে। ছেলেটা আমার মাছ খেতে খুব ভালোবাসে, ওরে ওর জন্য কাতলাও নিতে হবে। ধুর, কার কথা কাকে বলে যাচ্ছি কেই বা শুনছে। আরে এই ভোলা। ওফ দাদু, আমি তো তৈরি হয়েই আছি। এত সকাল সকাল মাছ বাজারে কি দোকান খুলবে নাকি নদীতে যাবে? আরে তোকে অত কিছু ভাবতে হবে না, তুই এত বাজে বকিস না তো। নে 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 নে, আমার পাঞ্জাবিটা দে। ওরে ভোলা, তাড়াতাড়ি চ। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ, ওইদিকে অনেক দেরি হয়ে যাবে। আরে শোন, দাঁড়া তো, একবার ওই মিষ্টির দোকানে যেতে হবে। এই নাতনিটা গরম রসগোল্লা খেতে ভালোবাসে। চল 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 চল, ওখানে একবার গিয়ে মিষ্টিটা কিনে নি। দাদা, গরম রসগোল্লা আছে নাকি? না, এখনো আসেনি। কখন পাওয়া যাবে? ঘন্টাখানেকের মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমার জন্য না ওই 20 পিস রসগোল্লা, গরম রসগোল্লা তৈরি রেডি রাখবেন। হ্যাঁ, আমি বাজার করে আসছি, ফেরার পথে নিয়ে যাব। বাবা, 20 পিস রসগোল্লা কি আপনি কি একা খাবেন? না না, একা কেন খাবো? আমার ছেলে ফিরছে, আমার নাতনি গরম রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তাই তার জন্যই আর কি আমাকে নিয়ে যেতেই হবে আর কি। আপনার ছেলে ফিরছেন এর মধ্যে? তা উনি কতদিন থাকবেন এখানে? থাকবে কি, এখন থেকে তো সে এখানেই থাকবে। আরে বুড়ো হচ্ছি, তা বাবার পাশে এসে সে দাঁড়াবে না? আপনি যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে খুব ভালোই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। যাকে মনে রাখবেন, আমার কিন্তু ওই গরম রসগোল্লা আমার কিন্তু ওই 20 পিস চাই। আপনি রেডি করে রাখবেন, আমি ফেরার পথে নিয়ে যাব, কেমন? ঠিক আছে। আরে ভোলা, আরে তাড়াতাড়ি পা চালিয়ে চল। আরে দাদু, হ্যাঁ তুমি এত বাজার ভর্তি করেছো, বাজারে তো আর কোনো শাকসবজি রইলো না। আরে সে তো হবেই, এতদিন পর ছেলে বাড়িতে ফিরছে। হ্যাঁ, তা বাপের যে কি আনন্দ হয় তুই আর কি করে বুঝবি রে ছোকরা। হ্যাঁ সে তো বটেই, নাতনিকে পেয়ে দেওয়ার সব কিছুই আত্মারা হয়ে যান। হ্যাঁ সে তো বটেই। এই একদম লোভ দিবি না। এই শোন, তাড়াতাড়ি চ, এখনো রান্নাবাড়ি করতে হবে কিন্তু। হ্যাঁ, ওরা এসে খাবে তো নাকি? একদম একদম, এখনই কি হয়ে যাবে। কই রে, এই তোর হলো রান্না? আরে ওরা সব এক্ষুনি এসে পড়বে যে। আরে দাদু, কিছু চিন্তা করো না, আমি সব করে রেখেছি। বাবা কেমন আছেন? আমি বেশ আছি, এখন তোমরা এসে গেছো, এখন আরো ভালো থাকবো। হ্যাঁ, এই এখানে কোনো কথা নয়, ভিতরে গিয়ে কথা হবে। এসো মা। আচ্ছা, তাহলে তোমরা এখন যাও, গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। না না, এখন আর রেস্ট নেওয়া যাবে না। কেন? একেবারে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো, অনেকটা লেট হয়ে গেছে। বেশ, তাহলে তাই হোক। তাহলে তোমরা সব স্নান টান ছেড়ে নাও, তারপর খেতে বসে জমি আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে। আরে ও ভোলা, প্লেটগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নে। হ্যাঁ দে, ওরা অনেক দূর থেকে এসছে। হ্যাঁ দেখি যেন ওদের বসে থাকতে না হয়। আরে দাদু, চিন্তা করো না, আমি সব করে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি দিদি ভাই, খেতে খেতে ফোন ঘাঁটতে নেই। না দাদু, কিছু হবে না। না না, খেতে খেতে ফোন ঘাঁটলে কিন্তু ভূতে এসে তোমার ফোন নিয়ে চলে যাবে। কিসব ভুলভাল বলছেন বলুন তো বাবা, এসব এখনকার বাচ্চাদের মনে কেউ ঢোকায়? আর তাছাড়া ছোটবেলা থেকে ওর হাতে ফোন নিয়ে খাওয়ার অভ্যাস।
না আসলে এই ছোট বয়স থেকে ফোনটা কি না ঘাটলেই নয়। আরে ছাড়ো না বাবা, আরে ওকেও তো ওর মতো একটু থাকতে দিতে হবে নাকি? ওরও তো একটা মি টাইম আছে। আসলে ওই আমি বোধহয় একটু ব্যাকডেটেড হয়ে গেছি। যাকে হ্যাঁ, তোরা সব খেয়ে নে, পরে কথা হবে। দাদা, হুম। দাদু, ভবানী, বৌদি, হোয়াট দ্য হেল, এত স্পাইসি খাবার আমি খাবো? বাবা মারবেন নাকি আমাকে? কেন বৌমা? আমি তো একটু কাতলা মাছের কালিয়া করেছিলাম। খোকা আমার খুব খেতে ভালোবাসে কালিয়া। সেটা আপনার খোকা খেতে ভালোবাসতে পারে, আমি ভালোবাসি না। আর এইসব ওভার স্পাইসি খাবার আমি একদম পছন্দ করি না। আসলে বাবা হুম। একটা কথা বলি, সেটা হচ্ছে ওদের তো মডেলিং এর কাজকর্ম, তো সেখানে ফিগারটা একটু মেনটেন করতে হয়। আর এই কাতলা কালিয়া খেলে ও অকালে কেলিয়ে পড়বে। আসলে তাই, তুই তো ভালোবাসতিস, তাই জন্য ওই কাতলার কালিয়া করেছিলাম। তাই আমার দোষে যখন ওই কোনো রকম এই কাতলার কালিয়া চললো না, তখন তো বৌমা বলো, হ্যাঁ তোমার জন্য কি করে দিতে পারি। আপনি ছাড়ুন তো বাবা, আপনি আবার কি বানাবেন? বানালে তো ওই ঘ্যাট অথবা ছেঁচড়া, ওসব আপনি খান। আমি বরং আমার জন্য স্যান্ডউইচ অর্ডার করে নিচ্ছি। বেবি, তুমি কি খাবে? মা আমি লেমন হানি নুডলস খাবো। ওকে চলো। খোকা, তুই কি এসব খাবি তো, নাকি তুই আবার ওদের মতো কিছু খাবার অর্ডার করবি? না, আমি সবই খেয়ে নিতাম। কাতলা মাছ তো আমার প্রিয়, তুমি জানো। কিন্তু স্পাইসি কাতলা মাছ খেলে আবার যদি ও রেগে যায়, থাক, কোনো অসুবিধা নেই। আমি স্যান্ডউইচই অর্ডার করে নিই আজকের জন্য, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো, ঠিক আছে? থাক। এত কিছু রান্না করলাম। হ্যাঁ, কি আর করা। এ কি দাদু, এত রান্না এত বাজার, কেউ তো কিছু মুখেই তুললো না, সব তো বৃথা হয়ে গেল। তুই কখনো মুম্বাইতে গেছিস? তুই কখনো ওদের ওদের হালচালগুলো বুঝিস? ওরা সবাই ফিগার মেনটেন করে, ওরা ওয়েল মেনটেন্ড। থাক দাদু, আমি কলকাতাতেই ঠিক আছি। তা তুই তো খাবার নিয়ে আসবি তো নাকি? হ্যাঁ, নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়, এগুলো নিয়ে যা। কি রে, এখানে বসে কি করছিস? যা গিয়ে একটু রেস্ট নে। এতটা ধকল নিয়ে এসেছিস। হা, রেস্ট? কতদিন যে ভালো করে রেস্ট পাইনি কে জানে। মানে? আরে এইভাবে কাজ করতে করতে তো একদিন অসুস্থ হয়ে পড়বি। তার থেকে যা বাবা, গিয়ে একটু রেস্ট নে, তারপর নয় আবার কাজ করিস। সময় নেই বাবা, একদম সময় নেই। সময় বার করে নিতে হয়। কাজটা যেমন জরুরি, তেমন বিশ্রাম নেওয়াটাও তো জরুরি, তাই নয় কি? আর বিশ্রাম বিশ্রাম নিতে হলে ওই বিশ্রামই নিতে হবে। যাই হোক, তুমি কিছু বলবে বলছিলে, মানে বলতে এসছিলে? না তেমন কিছু নয়, ভাবলাম তুই যদি ফাঁকা থাকিস তাহলে একটু গল্প করতাম। যাই হোক, তেমন কোনো ব্যাপার নয়, তুই কাজ করে নে, পরে এক সময় তখন গল্প টল্প করা যাবে এখন। আর সময় কোথায়? কেন? কালকে সময় আছে, আজকে রাত্রে খাবার পরে সময় আছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে ঐন্দ্রিলা কিছু বলেনি? ঐন্দ্রিলা? হ্যাঁ। না, কেন, কি হয়েছে? না আসলে আজকে রাত্রে আমার বসের কলকাতার বাড়িতে একটা পার্টি আছে, তো আচ্ছা, আমাদের সেই জন্যই এখানে আসা। কালকে সকালবেলা আমরা মুম্বাই ফিরে যাব। তুই এখান থেকে চলে যাবি বাবু? আর থাকবি না? আমি ভেবেছিলাম তুই বোধহয় এখন থেকে এখানেই থাকবি। তোমার কি মাথা খারাপ নাকি?
আমি এইখানে থাকবো? আচ্ছা, এখানে থাকার মতো কি আছে বলো তো? এখানকার লোকেরা তো লাইফটাকে ঠিক করে এনজয় করতে জানে না। আর তাছাড়া কলকাতাতে এখন কি কোনো আর জব অপশন আছে বলো? না না, কলকাতায় আজ আর কোনো কাজ নেই। কলকাতার লোকেরা তো হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? দেখো, আমি কিন্তু আমার লাইফটা ওখানে সেট করে নিয়েছি। হ্যাঁ, এবার তুমি যদি এখন বায়না ধরো যে আমাকে এখানে থাকতে হবে, তাহলে সেটা কিন্তু আমার জন্য খুব প্রেশার হয়ে যাবে। না রে, তোর কাজের অসুবিধা করে তোকে কিছু করতে হবে না। আমি তো বুড়ো মানুষ, একটু তো বায়না করবই। তাই বলে সব বায়না কি রাখতে হবে নাকি? সেন্টিমেন্টাল সুসুরি দিচ্ছ বাবা? ভাবছো এসব বললে আমি এখানে থেকে যাব? না না না, একদমই নয়। বাবা হিসাবে আমি সবসময় চাইবো তুমি অনেক বড় হও, তোমার অনেক উন্নতি হোক। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমার ওই উন্নতির মাঝে আমি কখনো বাধা হয়ে দাঁড়াতে চাই না। কিন্তু আমারও তো অনেক কিছু চাইতে ইচ্ছা করে। আমিও তো তোমাকে সবসময় আমার কাছে পেতে চাই, তোমার সঙ্গে অনেক কিছু কথা বলার থাকে। তুমি কখনো সেই দিকটা ভেবে দেখেছো? ওয়েট ওয়েট ওয়েট, আমি যেটা বুঝছি তুমি কি সেটাই বলছো? মানে তুমি কি আমাদের সাথে মুম্বাইতে গিয়ে থাকার কোনো কথা বলছো? দেখো বাবা, এই রিকোয়েস্টটা কিন্তু করো না। এই রিকোয়েস্টটা কিন্তু আমি রাখতে পারবো না, প্লিজ। আমি কি তোমার কাছে কখনো কোনোদিনও কিছু চেয়েছি? না, তা চাওনি, কিন্তু তোমার জ্ঞাতার্থে বলে রাখি যে দেখো, মানে তুমি এখানে সারা জীবন থেকেছো, ওখানে গিয়ে তুমি কি করবে? মানে আমি, ঐন্দ্রিলা, আমরা সবাই সকালবেলা বেরিয়ে যাই, প্রিয়া স্কুল চলে যায়, তুমি ওখানে সারা দিন বোর হবে, তার বেশি কিছু না। তার থেকে এখানে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, তুমি এখানে তোমার মতো থাকো না, যা ইচ্ছে তাই করো, বাধা দেওয়ার কেউ নেই। মাঝে মাঝে বাধা দেবার লোকেরও দরকার হয়। ছাড়ো, ও তুমি বুঝবে না। হ্যাঁ, ভালো কথা। বলছিলাম যে ভোলা এখানে কতদিন আছে? না মানে আসলে আমি আসার পর থেকে ওকে লক্ষ্য করছিলাম, আমার ওর উপর মানে একটু সন্দেহ হচ্ছিল আর কি। তো আসলে কি হয়, এই সমস্ত লোকেরা প্রথমে তোমার বিশ্বাসটা অর্জন করবে, তারপরে তোমার পিঠে ছুরি মেরে পালিয়ে যাবে। আমি তোমাকে নিয়ে এই রিস্কটা নিতে পারবো না, তাই আমি ভোলাকে বিদায় করে দিয়েছি। বাহ, আমাকে একবার বলারও প্রয়োজন মনে করনি? তোমাকে আবার কি বলবো? আমি তো তোমার জন্য টাকা পাঠাই, সেই টাকায় তুমি অন্য কাউকে পুষবে কেন? সবসময় যে অচেনা লোকেরাই ছুরি মারবে এমন কোনো কথা আছে কি? তুমি জানো না বাবা, এই জগৎটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। করলে তো সারা জীবন প্রাইমারি স্কুলের চাকরি। যাই হোক, বাইরে বেরোলে বুঝতে পারতে এই জগৎটা অন্যরকম। সেটা ভালোই বুঝতে পারছি, জগৎটা অন্যরকম। জগতের চেনা মানুষগুলোও অন্যরকম। তোমার সিদ্ধান্ত তুমি যা নেবার নিয়েছ, তবে তুমি যদি আমার সিদ্ধান্তের কথা বলো, তাহলে বলবো ভোলা আমার কাছে থাকলে আমার ভালোই লাগবে, বাকিটা তোমার ওপর। আমরা বেরোচ্ছি বাবা, আপনি ঘুমাচ্ছিলেন বলে আর ডাকিনি। পিয়া, দাদুকে টাটা করে দাও। টাটা। বাবা, সাবধানে থেকো, নিজের যত্ন নিও। আমরা চললাম।
দাদু ওঠো, আমরা চলে এসেছি। এখন থেকে আমরা তোমার কাছে থাকবো। এখন থেকে আমি আমার অফিসের কাজ এখানে থেকেই করব, সব সময় তোমার পাশে থাকবো। বাবা আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, এবার থেকে আমরা 4 জন একসাথেই থাকবো। জানো, আমাদের খোকা বড় হয়ে গেছে, এখন তার নিজের একটা জীবন হয়েছে। সেই জীবনে সে তার নিজের কাজ, নিজের বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান নিয়ে ভালোই আছে। আমাদের কথা তার হয়তো মনেই পড়ে না, হয়তো মনে পড়ে, ঠিক জানি না। এতটাই বদলে গেছে যে আজকে আমি ওকে চিনতেই পারলাম না। হয়তো বাইরে গিয়ে কাজ করাটাই হয়তো আধুনিকতা। তাহলে তাহলে মা বাবাকে ভুলে থাকাটাও কি আধুনিকতার অঙ্গ? একসঙ্গে থেকে কি নিজের স্বপ্নগুলো পূরণ করা যায় না? হয়তো আমি স্বার্থপরের মতো বলছি। ও বড় হয়েছে, আমিও চাই ও বড় হোক, কিন্তু তুমি আমায় ক্ষমা করো, আমি ওকে হয়তো মানুষ করতে পারিনি। এত সকালে বাবা ফোন করছে কেন? সারা রাত ঘুমোয় না নাকি? আরে আজ তো মহালয়া, হয়তো তোমাকে ঘুম থেকে তোলার জন্য ফোন করছে। ধুর, সেই এক বস্তা পচা সেন্টিমেন্ট একদম ভালো লাগে না আমার। ও
কাল দুপুরবেলা আমি ফোন করে নেবো, ছাড়ো। সে তুমি যা পারো করো, কিন্তু আমাকে কথা বলতে বলো না প্লিজ। বাবার অত জ্ঞান শোনার পরে আমাকে আবার অ্যান্টাসিড খেতে হয়। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। Shara